নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ঘরোয়া চাল দিয়েই আমি বিরিয়ানিটা বানাবো। এই জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, সেটাই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বিরিয়ানি চালটা নিয়ে নিই। দেখুন, চালটা আমি 4 বারের মতন ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে রাখলাম জল দিয়ে। এদিকে চিকেন নিয়েছি 500 গ্রাম। সেই চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে নুন দিলাম, তারপরে হলুদ দিয়েছি, তারপর দিলাম 2 চামচ রেড চিলি পাউডার, এরপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানি মশলা, এরপর দিচ্ছি টক দই ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম সাদা তেল আর 2 ফোঁটার মতন মিঠা আতর দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য। চিকেনটা ম্যারিনেট করার পরে ঢাকা দিয়ে রাখলাম। এরপর একটা বাটির মধ্যে হাফ বাটি লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে মিঠা আতর দিলাম সামান্য, আর দিয়েছি কেওড়া জল সামান্য, দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখলাম। এর মধ্যে আপনারা চাইলে কেশর দিতে পারেন। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এরপর আলুটা ভেজে নেব, এর জন্য সামান্য নুন দিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি। এরপর লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। তারপরে দিলাম আরও একটু তেল। এরপর দিয়েছি দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর ভেজে নেওয়ার পরে চিকেনটা দিয়ে নিলাম। এই লঙ্কার গুঁড়োটা ম্যারিনেট করার সময় আপনারা দিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 7-8 মিনিট চিকেনটা কষিয়ে নেব। আর এদিকে আমি ভাতটা বানাবো, তার জন্য জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, তারপরে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি। তারপরে দিলাম ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে এখানে আপনারা সাদা তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর চালটা দিয়ে দেব। এই ঘি দেওয়ার কারণে ভাতের থেকে একটা সুন্দর স্মেল আসবে আর ভাতটা পুরো ঝরঝরা হবে। এদিকে দেখুন, চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি আলুটা দিয়ে দেব আর হাফ পেঁয়াজ বেরেস্তা সেটাও এখানে দেব। আলুটা মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। চিকেনটা কিন্তু হয়ে এসেছে। এদিকে দেখুন, ভাতটাও হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ভাতটা নামিয়ে নিলাম। এবার একটু হাওয়ায় ঠান্ডা করে নেব। ভাতটা তাহলে পুরো ঝরঝরা হয়ে যাবে। এখন আমি চিকেনের মধ্যে ভাতটা দিয়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে ভাতটা দিয়ে নিলাম। এরপর একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এরপরে দুধের মধ্যে যে কেওড়া জল আর মিঠা আতর দিয়ে রেখেছিলাম, সেই দুধটাই এখন দিচ্ছি অল্প অল্প করে। তারপরে দেব পেঁয়াজ বেরেস্তা, এরপরে দেব ঘি, তারপরে দেব বিরিয়ানি মশলা,
বিরিয়ানি মশলাটা ভালোভাবে দিয়ে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট কুক করে নিয়েছি। এই 15 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা পুরো লোতে রেখেছিলাম। 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো হয়ে গেছে বিরিয়ানি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার বন্ধুরা দেখিয়ে দেব আলুটা কত সুন্দর কুক হয়েছে। চামচ দিয়ে কেটে দেখিয়ে দিলাম। দেখুন ভালোভাবে কুক হয়ে গেছে। আর চিকেনটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আজ এই অবধি।